আসসালামু আলাইকুম সবাইকে আজকে 30 মিনিট লাইভ সেশনে ওয়েলকাম করছি। আমি আপনাদের মেন্টর ডক্টর সাউদা। আমাদের 30 মিনিট লাইভ সেশনের মধ্যে আপনাদের জন্য সিলেক্টেড যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে তার মধ্যে মাইক্রোবায়োলজির বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আমাদের ইমিউনোলজি এবং মাইক্রোবায়োলজি থেকে ডিসকাস করা টপিকগুলোর মধ্যে আজকের যে টপিকটা আমরা আলোচনা করব এটা হচ্ছে ভাইরোলজি থেকে। খুব কমন একটা ভাইরাস এবং খুব ইম্পর্টেন্ট একটা ভাইরাস যেটা আমাদের রিপিটেড কোয়েশ্চেন আসে প্রত্যেক বছর, হার্পিস ভাইরাস। আমাদের টার্গেট থাকবে প্রত্যেক বছরের যে প্রশ্নগুলো সেটার আলোকে হার্পিস ভাইরাসের আসলে কোন ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমাদেরকে পড়তে হবে সেটা সামারাইজ করা এবং সেখান থেকে ডিসকাশনগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসা। আশা করি এই 30 মিনিট লাইভ সেশনে আপনাদের কোয়েরিগুলো আমরা মোটামুটি কিছুটা সমাধান দিতে পারবো। এটা ছাড়াও আপনাদের যেসব ডিসকাশন থাকে আমরা গ্রুপে রেগুলার বেসিসে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমরা শুরু করছি আজকের 30 মিনিট লাইভ সেশন। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস একটা খুব বড় ফ্যামিলি অফ ভাইরাস, যেটা আমাদের ভাইরাস হার্পিস ভেরিডি ফ্যামিলির একটা পার্ট। আমরা যখন ভাইরাসকে ক্লাসিফাই করি, সাধারণত আপনারা সবাই জানেন, আমরা জেনারেল বায়োলজি যারা কম বেশি পড়ে আসছি, আমরা ভাইরাসকে দুইটা বড় হেডিংয়ে ক্লাসিফাই করি। একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, আরেকটা হচ্ছে আরএনএ ভাইরাস। ডিএনএ ভাইরাসগুলোর জিনোম সাধারণত ডাবল স্ট্র্যান্ডেড নিউক্লিক অ্যাসিড ডিএনএ কনসিস্ট করে এবং দেখা যায় ওদের একটা খুব বড় গ্রুপ is responsible for infections involving skin, যার মধ্যে কমন ভাইরাসগুলো হচ্ছে হার্পিস ভাইরাস, পক্স ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটসেট্রা। এই যে একটা গ্রুপ, এরা হচ্ছে মেজরিটি আমাদের স্কিন রিলেটেড ইনফেকশনসের জন্য খুব ইম্পর্টেন্ট। এবং এখানে সবচেয়ে উপরে আছে হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, যেটা নিয়ে আজকে আমাদের সব আলোচনা। মেইনলি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা আসলে হার্পিস ভিরিডি ফ্যামিলির একটা পার্ট। এই ফ্যামিলির কিছু খুব কমন প্রপার্টি আছে, যার কারণে এটার মধ্যে আমরা অনেকগুলো ভাইরাসকে অ্যাকোমোডেট করতে পেরেছি একসাথে। এর প্রথম যে ইম্পর্টেন্ট প্রপার্টি এবং যে কারণে আসলে আমাদেরকে এটা পড়তে হয় সেটা হচ্ছে ইট হ্যাজ আ প্রপার্টি অফ স্টাবলিশিং ল্যাটেন্ট অর পারসিস্টেন্ট ইনফেকশন ইন দ্য হোস্ট। প্রশ্ন জাগতে পারে, হোয়াট ইজ আ ল্যাটেন্ট অর আ পারসিস্টেন্ট ইনফেকশন? সাধারণত আমরা যখন কোনো ইনফেকশন স্টাডি করি, পেশেন্টের মধ্যে ইট প্রডিউসেস সার্টেন ক্লিনিক্যাল সাইন্স অ্যান্ড সিমটমস, এবং ওয়ান্স দ্য ইনফেকশন সাবসাইডস, এই সাইন্স অ্যান্ড সিমটমসগুলো সাবসাইড করে যায়। কিন্তু কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ইভেন ইফ দ্য ইনফেকশন সাবসাইডস, দ্য ভাইরাস পারসিস্টস ইন দ্য বডি অফ দ্য পেশেন্ট, রেজাল্টিং ইন দ্য ল্যাটেন্ট ইনফেকশন। এবং এই যে একটা কন্ডিশন, যখন আপনার পেশেন্টটা asymptomatic but the virus is still in his body, is called the state of latency. এই স্টেটে সাধারণত পেশেন্টগুলো অ্যাসিমটোম্যাটিক থাকে, কোনো ধরনের সাইন সিমটম প্রডিউস করে না, এবং ভাইরাসটাও সাধারণত একটা কোশেন্ট বা যেটাকে আমরা বলি নন রেপ্লিকেটিং একটা ল্যাটেন্ট স্টেটে এক্সিস্ট করে। এবং মজার বিষয় হলো, যখন আবার ওই একই পেশেন্ট নতুন কোনো একটা ইনসাইটিং এজেন্ট ফেস করে অথবা ইমিউন সাপ্রেসড কোনো একটা কন্ডিশন অকার করে, সেক্ষেত্রে ভাইরাসটা রিঅ্যাক্টিভেটেড হতে পারে এবং এটা পুনরায় রেপ্লিকেট করে ডিজিজ ম্যানিফেস্টেশন তৈরি করে। আমি আবার বলি, সাপোজ আপনার পেশেন্ট আফটার প্রাইমারি ইনফেকশন একটা ল্যাটেন্ট স্টেজে চলে গেছে, তারপর যদি আবার কোনো একটা ইনসাইটিং এজেন্ট আসে বা ইমিউনো সাপ্রেশন হয়, ভাইরাসটা তার ল্যাটেন্ট স্টেজ থেকে আবার রিঅ্যাক্টিভেটেড হয় এবং এই রিঅ্যাক্টিভেশনের কারণেই যে ইনফেকশনটা হয় ওটাকে আমরা বলি রিকারেন্ট ইনফেকশন, অ্যান্ড পেশেন্ট স্টার্টস টু প্রডিউস সাইন্স অ্যান্ড সিমটমস। কোন ভাইরাসগুলো আসলে এই হার্পিস ভাইরাস ফ্যামিলির মধ্যে ইনক্লুডেড? আমরা জানি there are number of viruses, যার মধ্যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 and টাইপ 2, varicella zoster ভাইরাস, সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন-বার ভাইরাস, অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট ভাইরাস যেটা আমরা পড়ি সেটা হচ্ছে হিউম্যান হার্পিস ভাইরাস 8, যেটা আরেকটা নাম হচ্ছে ক্যাপোসিস সার্কোমা অ্যাসোসিয়েটেড হার্পিস ভাইরাস। এটা ইউজুয়ালি সাধারণত আমরা এইডস পেশেন্টে খুব কমন একটা অপরচুনিস্টিক ইনফেকশন হিসাবে দেখে থাকি।
আমাদের আজকের ডিসকাশনটা মেইনলি হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 এবং টাইপ 2 কে নিয়ে। এই যে এতগুলো ভাইরাস, এদেরকে একটা ফ্যামিলির মধ্যে আনার জন্য একটা সিম্পল সাব ফ্যামিলির ক্লাসিফিকেশন আছে। বিগত কয়েক বছরে একটা দুটো প্রশ্ন এই সাব ফ্যামিলি থেকেও এসেছে, তাই আপনাদের জন্য একটু সহজ করে এই ফ্যামিলিটাকে সামনে আনা হলো। আমি বলি যে কেন হার্পিস ভিরিডি ফ্যামিলিটাকে আমরা 3টা সাব ফ্যামিলিতে ভাগ করেছি, নেমলি আলফা, বিটা এবং গামা। মেইনলি 3টা ডিফারেন্ট প্রপার্টির উপরে আমরা হার্পিস ভিরিডি ফ্যামিলিটাকে ভাগ করি। প্রপার্টিগুলো কি? দ্য ফার্স্ট ওয়ান ইজ দি ডিউরেশন অফ রেপ্লিকেশন, অর্থাৎ কোন ভাইরাসগুলো কতক্ষণ সময়ে রেপ্লিকেশন কমপ্লিট করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি যেটার উপরে ভাগ করা হয়েছে সাব ফ্যামিলিতে। সেকেন্ড হচ্ছে সাইটোপ্যাথোলজি, অর্থাৎ যেই ভাইরাসটা যে ইনফেকশনই করুক না কেন, এটা আসলে কি নেচারের ইনফেকশন, ওয়েদার ইট ইজ সাইটোলাইটিক অথবা ইট ইজ লিম্ফোপ্রলিফারেটিভ অথবা সাইটোমেগালিক, এটার উপর ভাগ করে আমরা আরেকটা প্রপার্টিকে ডিসকাস করি। আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা আপনাদের জানা দরকার সেটা হচ্ছে সাইট অফ ল্যাটেন্সি, অর্থাৎ এই হার্পিস ভিরিডি ফ্যামিলির প্রত্যেকটা ভাইরাসই কোনো না কোনো সেলে ল্যাটেন্ট হয়, কিন্তু এই ল্যাটেন্সিটা সেল টু সেল ডিফার করে, সেল টু সেল ভ্যারি করে, এবং এইটা জানাটাই হচ্ছে গিয়ে মূলত এই সাব ফ্যামিলিটা জানার উদ্দেশ্য। এখন যদি আমি খুব ছোট করে বলি, তাহলে আলফা ফ্যামিলির ক্ষেত্রে দেখবেন ওদের রেপ্লিকেশনের ডিউরেশনটা খুব শর্ট, অর্থাৎ ওরা খুব কম ইনকিউবেশন পিরিয়ডেই লেশন প্রডিউস করতে পারে, এবং ওদের লেশনগুলা মূলত হয় সাইটোলাইটিক টাইপের লেশন, অর্থাৎ সেল ড্যামেজিং ভেসিকুলার নেক্রোটিক টাইপের লেশন। ওদের সাইট অফ ল্যাটেন্সি হচ্ছে গিয়ে নিউরন। আমরা যখন হার্পিস সিমপ্লেক্স 1, হার্পিস সিমপ্লেক্স 2 পড়বো, আপনি দেখবেন আমরা বারবার ডিসকাস করছি যে হার্পিস সিমপ্লেক্স 1 বা সিমপ্লেক্স 2 এরা সাধারণত নার্ভ সেলসে গিয়ে ল্যাটেন্সি ক্রিয়েট করে। তার মানে আলফা ফ্যামিলির যে ভাইরাসগুলো আছে এদের মেইন সাইট অফ ল্যাটেন্সি হচ্ছে নিউরন। তাহলে আলফা ফ্যামিলি ভাইরাসের মধ্যে আমরা কোন কোন ভাইরাসগুলো ডিসকাস করি? মেইনলি হচ্ছে HSV1 and 2 and ভেরিসেলা জোস্টার ভাইরাস। তাহলে এই দুইটা ফ্যামিলির এই 3টা ভাইরাস মেইনলি আলফা ভিরিডি ফ্যামিলির মধ্যে সাব ফ্যামিলির মধ্যে পড়ে। একইভাবে বিটা সাব ফ্যামিলির ডিউরেশন অফ রেপ্লিকেশনটা লঙ্গার দেন আলফা, অর্থাৎ এদের ইনকিউবেশন পিরিয়ডটাও মাচ মোর কম্পেয়ার টু দ্য আলফা ফ্যামিলি। আর এদের যে ধরনের লেশন হয় এটাকে আমরা সাধারণত বলে থাকি সাইটোমেগালিক টাইপ অফ লেশন। তাহলে এরা ল্যাটেন্সি কোথায় করবে? ইউজুয়ালি এদের ল্যাটেন্ট সাইট হচ্ছে 3টা। মেজরিটি ক্ষেত্রে ওরা ল্যাটেন্সি করে হচ্ছে গ্ল্যান্ডস অ্যান্ড কিডনিজে, ফলোড বাই টি সেলস। এদের ক্যাটাগরির মধ্যে আমরা যে কয়টা ভাইরাস ডিসকাস করব, প্রথমটা হচ্ছে গিয়ে সাইটোমেগালো ভাইরাস, অ্যান্ড অ্যানাদার ইম্পর্টেন্ট ওয়ান ইজ হিউম্যান হার্পিস ভাইরাস 6 অ্যান্ড হিউম্যান হার্পিস ভাইরাস 7। এই 3টা ভাইরাস মেইনলি আমার বিটা ফ্যামিলির মধ্যে ইনক্লুডেড। অ্যান্ড ফাইনালি গামা ফ্যামিলি, যার মধ্যে যেই কয়টা ভাইরাস আমরা ডিসকাস করব তার প্রথমেই হচ্ছে গিয়ে লিম্ফোক্রিপ্টো ভাইরাস, যেটার মধ্যে পড়ে এপস্টেন বার ভাইরাস, আর একটা ইম্পর্টেন্ট ভাইরাস যেটা আমরা অলরেডি বলে আসছি হিউম্যান হার্পিস ভাইরাস 8 বা ক্যাপোসিস সার্কোমা অ্যাসোসিয়েটেড ভাইরাস। এদের সাইট অফ ল্যাটেন্সি হচ্ছে মেইনলি বি সেল। তাহলে পড়ার সময় একটু খেয়াল করবেন, মূলত এই সাইট অফ ল্যাটেন্সিটা 3টা সাব ফ্যামিলির ক্ষেত্রে আলাদা হয়, এবং এই জন্য আমরা যখন ভাইরাসগুলো পড়ব তখন দেখবেন আমরা সাইট অফ ল্যাটেন্সিটাকে কিভাবে করে ডিস্টিংক্ট করে ফেলি। তাহলে হার্পিস সিমপ্লেক্স 1 এবং সিমপ্লেক্স 2 বা ভ্যারিসোলা জোস্টার ভাইরাস যারা আলফা সাব ফ্যামিলির ইনক্লুডেড, তারা ইউজুয়ালি ল্যাটেন্সি করে নিউরনে। সাইটোমেগালো ভাইরাস বা হিউম্যান হার্পিস ভাইরাস 6 আর 7 এরা ল্যাটেন্সি করে সাধারণত গ্ল্যান্ডস, কিডনিজ অ্যান্ড লিম্ফয়েড টিস্যুস লাইক টি সেলে। আর এপস্টেন বার ভাইরাস বা হিউম্যান হার্পিস ভাইরাস 8 ইউজুয়ালি ল্যাটেন্সি করে বি সেলসে। এখন হোয়াট এভার মে বি দ্য সাইট অফ ল্যাটেন্সি, অ্যাজ অ্যান ইনফেকশিয়াস এজেন্ট একটা ভাইরাস কিছু প্রপার্টি শো করে। মেজরিটি ভাইরাস ইউজুয়ালি হিউম্যানকে হোস্ট হিসাবে কনসিডার করলেও হার্পিসের ক্ষেত্রে ওরা সাধারণত একটা ব্রড হোস্ট রেঞ্জ শো করে, অর্থাৎ আদার দেন হিউম্যান ওরা অ্যানিমালকে ইনফেক্ট করতে পারে। ওরা একটা স্পেকট্রাম অফ ডিজিজ শো করে, যেটার অর্থ হচ্ছে আমার বডির বেশ কয়েকটা অর্গান আসলে হার্পিস ভাইরাস দ্বারা ইনফেক্টেড হতে পারে অ্যাট আ টাইম। তার মধ্যে সবচেয়ে প্রিডমিনেন্ট ইনফেকশনটা ওরা প্রডিউস করে হচ্ছে গিয়ে স্কিনে, ফলোড বাই মিউকোসা,
এমনকি ইমিউনোডিপ্রেসড বা ইমিউনোসাপ্রেসড ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে ওরা বিভিন্ন অর্গানকে ইনভলভ করতে পারে। যখন আমরা ইনফেকশনের ম্যানিফেস্টেশনগুলো দেখব তখন আপনারা দেখবেন যে অ্যাট আ টাইম এটা হচ্ছে লাংকে ইনভলভ করতে পারে, মেনিনজাসকে ইনভলভ করতে পারে। থার্ড একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা আমরা এতক্ষণ কথা বললাম যে ওরা ল্যাটেন্সি শো করে নার্ভ সেলে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসকে আমরা দুইটা ডিস্টিংক্ট টাইপে ভাগ করি, একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স টাইপ 1 আর একটা হচ্ছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2। অ্যাজ আ ভাইরাস ওদের কিছু প্রপার্টি আছে। আমরা যে কোনো ভাইরাস যখন ডিসকাস করি ওদেরকে আমরা তিনটা বেসিক প্রপার্টি অবশ্যই আলোচনা করি। সেটা হচ্ছে ওদের জিনোমটা কেমন হয়, ওদের প্রোটিন কোডটা কেমন হয়, ওদের এনভেলপটা কেমন হয়। একটু খেয়াল করে দেখবেন যে কোনো ভাইরাসের ক্ষেত্রে আমরা যখন ইনওয়ার্ড থেকে আউটওয়ার্ড যাই সবার আগে আমি ওদের জিনোমটা নিয়ে কথা বলি যে এটা কি একটা ডিএনএ ভাইরাস নাকি একটা আরএনএ ভাইরাস। যদি এটা ডিএনএ হয়ে থাকে এটা ডিএনএটা কি ধরনের ডিএনএ, লিনিয়ার অর সার্কুলার, ডাবল স্ট্র্যান্ডেড অর সিঙ্গল স্ট্র্যান্ডেড। তারপরে আমরা যেটা নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে প্রোটিন কোড বা ক্যাপসিড। কোনো ভাইরাসের ক্যাপসিড কিরকম সেটা ডিপেন্ড করে ওর অ্যাপিয়ারেন্সের উপরে। কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে ক্যাপসিড ইকাসোহেড্রাল হলেও কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আপনারা দেখবেন ওটা হেলিকাল। আর লাস্টলি আমাদের ডিসকাশনে থাকে হচ্ছে কি এনভেলপ, অর্থাৎ এনভেলপড ভাইরাস যারা থাকে তাদের ক্ষেত্রে এনভেলপ একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হচ্ছে লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। হার্পিসও ঠিক তার ব্যতিক্রম নয়। আমরা যদি হার্পিস ভাইরাসের স্ট্রাকচারটা একটু ভিতর থেকে দেখি দেখবেন সবচেয়ে ভিতরে থাকে একটা লিনিয়ার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ, তার একটু বাইরেই থাকে একটা প্রোটিন কোড যেটা নাম হচ্ছে ইকাসোহেড্রাল ক্যাপসিড। তারপরে ইন কেস অফ হার্পিস ভাইরাস একটা অ্যাডিশনাল স্ট্রাকচার আমরা পাই যেটা সাধারণত অন্যান্য ভাইরাসে আমরা পাই না, এবং এটাই আসলে আপনাদেরকে হার্পিসের একটা অ্যাডিশনাল ফিচার হিসেবে মনে রাখতে হবে, সেটা হচ্ছে টেগুমেন্ট। টেগুমেন্ট আসলে আর কিছুই না, এটা হচ্ছে এই যে প্রোটিন কোড বা ক্যাপসিড এর বাইরের অ্যাসোসিয়েটেড একটা অ্যামারফাস লেয়ার। এই এক্সট্রা লেয়ারটা হার্পিস ভাইরাসের রেপ্লিকেশনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেটা অন্য কোনো ভাইরাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। আর তার বাইরেই থাকে এনভেলপ যেটা সাধারণত লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি। তাহলে মোটা কথা ভাইরাসের যা যা স্ট্রাকচার থাকা দরকার হার্পিসের ক্ষেত্রে ঠিক সেম জিনিসগুলোই আছে। এক্সট্রা হিসাবে আমরা এখানে একটা স্ট্রাকচার পাই যেটা হচ্ছে কি টেগুমেন্ট, যেটা অন্য ভাইরাসের ক্ষেত্রে আমরা পাই না। হার্পিস ভাইরাস ট্রান্সমিশনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট বিকজ টাইপ 1 এবং টাইপ 2 দুটা ডিফারেন্ট রুটে ট্রান্সমিট হয়। ইউজুয়ালি টাইপ 1 যে ভাইরাসটা আছে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এটা পার্সন টু পার্সন ট্রান্সমিটেড হয় বাই ইনফেক্টেড স্যালিভা। অন দি আদার হ্যান্ড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 এটার ট্রান্সমিশনটা সেক্সুয়াল রুটে ট্রান্সমিশন। আর আরেকটা ইম্পর্টেন্ট রুট হচ্ছে ফ্রম মাদার টু দ্য নিউবর্ন ভায়া জেনিটাল ইনফেকশন, অর্থাৎ আমাদের নর্মাল ডেলিভারি বা ভ্যাজাইনাল ডেলিভারির পরে ইনফেক্টেড মাদার থেকে নিউবর্নে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2টা ট্রান্সমিট হতে পারে। যে রুটে ট্রান্সমিট হোক না কেন ওদের ইনফেকশনের সাইটগুলো ডিফারেন্ট থাকে। বলা হয় ইউজুয়ালি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 infects skin above the waist, whereas herpes simplex virus 2 it infects skin below the waist. এটার একটা স্পেসিফিক কারণ হচ্ছে এই সেলগুলোর প্রতি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের একটা প্রেডিকশন বা একটা অ্যাফিনিটি থাকা। আমরা যদি প্যাথোজেনেসিসটাকে একটু সিম্পলি বোঝার চেষ্টা করি সবসময় খেয়াল রাখবেন প্রথমেই হচ্ছে একটা ডিরেক্ট কোনো কন্ট্যাক্টে ওয়েদার উইথ স্কিন অথবা মিউকোসা ভাইরাসটা এন্টার করবে, ফলোড বাই মাল্টিপ্লিকেশন ইন দ্য লোকাল স্কিন। সেখানে সে কিছু ম্যানিফেস্টেশন তৈরি করে, কারণ ওই যে আমরা বলেছি এটা সাইটোলাইটিক টাইপের ভাইরাস, তাহলে লোকালি সে ওখানে সেল লাইসিস করে এবং ভেসিকেল তৈরি করে। এরপরে আসে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট যেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি ল্যাটেন্সি। সাধারণত ভাইরাসটা যখন মাল্টিপ্লাই করে তখনই ও সেই লোকাল যে সেন্সরি নার্ভ ইন্ডিংগুলো থাকে, অর্থাৎ যে স্কিনে ও মাল্টিপ্লাই করছে সেখানকার যে নার্ভ সাপ্লাইটা থাকে সেই নার্ভ সাপ্লাই দিয়ে ও একটা ডরসাল রুট গ্যাংলিয়াতে চলে যায়, অর্থাৎ সেই সেন্সরি নার্ভগুলো যেই ডরসাল রুট গ্যাংলিয়ার সাথে কানেক্টেড সেই ডরসাল রুট গ্যাংলিয়াতে ওরা চলে যায়। এবং আমি আগে বলেছি যে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস এমন একটা ভাইরাস যে ওর ল্যাটেন্সি করার টেন্ডেন্সি হচ্ছে গিয়ে মেজরিটি ক্ষেত্রে নিউরনসে। এই কারণে সেই রুট গ্যাংলিয়া বা ডরসাল রুট গ্যাংলিয়াতে গিয়ে ভাইরাসটা ল্যাটেন্ট স্টেজ স্টাবলিশ করে। এখন এই ল্যাটেন্ট স্টেজটা পরবর্তীতে আবার কোনো একটা স্টিমুলাই পেলে রিঅ্যাক্টিভেটেড হয় এবং ইনফেকশন তৈরি করে।
তাহলে সহজে ভাইরাসের প্যাথোজেনেসিসটাকে বুঝতে হলে আমার দুইটা পয়েন্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফলোয়িং এন্ট্রি, ও যেখানে মাল্টিপ্লাই করে সেখানে ম্যানিফেস্টেশন করে, এবং সেখান থেকেই যে লোকাল সেন্সরি নার্ভ এন্ডিংগুলো আছে সেটা দিয়ে ও নিয়ার বাই যে ডরসাল রুট গ্যাংলিয়াটা আছে সেখানে গিয়ে ল্যাটেন্ট স্টেজটা স্টাবলিশ করে। HSV1 বা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 বা HSV2 হার্পিস সিমপ্লেক্স 2 এদের ক্ষেত্রে এই ল্যাটেন্সিটা একটু ডিফারেন্ট হয়। আমরা যদি একটা কমন হার্পিস সিমপ্লেক্স 1 ইনফেকশন চিন্তা করি, আমরা জানি হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1টা ইউজুয়ালি ইনফেক্ট করে হচ্ছে গিয়ে স্কিন অ্যাবাভ দ্য ওয়েস্ট। সাপোজ ধরে নিলাম এটা একটা ওরোলেবিয়াল হার্পিসের পেশেন্ট, যার ম্যানিফেস্টেশনটা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড দ্য লিপস। তাহলে সেক্ষেত্রে ভাইরাসটা আফটার ইনিশিয়াল এন্ট্রি লোকালি সেখানে মাল্টিপ্লাই করে, ভেসিকুলার লেশন তৈরি করে, সাইন সিমটম প্রডিউস করে, এবং অ্যাজ এ ভাইরাস ওয়ান্টস টু স্টাবলিশ ল্যাটেন্ট স্টেজ, ও এখানকার যে সেন্সরি নার্ভ এন্ডিংগুলো আছে সেইটা দিয়ে সরাসরি যে নিয়ার বাই ডরসাল রুট গ্যাংলিয়া হার্পিস সিমপ্লেক্স 1 এর ক্ষেত্রে সেটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, সেখানে গিয়ে ও একটা ল্যাটেন্ট স্টেজ স্টাবলিশ করে। এই ল্যাটেন্ট স্টেজটা আপ আনটিল এনি নিউ ইনসাইটিং এজেন্ট অ্যাক্টিভেটস ওখানে এইভাবেই কন্টিনিউ হয়। পরবর্তীতে যখন কোনো স্টিমুলাই, যেমন সাধারণত এই ক্ষেত্রে ফিভার থাকতে পারে, ইমিউন সাপ্রেশন থাকতে পারে, এগুলো হয়, তখন আবার এই ট্রাইজেমিনাল গ্যাংলিয়া থেকে এই ভাইরাসটা রিলোকেট করে স্কিনে এসে রিকারেন্ট একটা ইনফেকশন করে। তাহলে আমার খেয়াল রাখতে হবে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 এর ক্ষেত্রে এই সাইট অফ ল্যাটেন্সিটা হচ্ছে ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, এটা খুব ইম্পর্টেন্ট এবং আপনারা বারবার এটা পাবেন। হার্পিস সিমপ্লেক্স 2 এর ক্ষেত্রে এই ল্যাটেন্সিটা হচ্ছে স্যাক্রাল গ্যাংলিয়াতে স্টাবলিশ হয়। সাধারণত যেসব স্টিমুলাই এই ভাইরাসটাকে রিঅ্যাক্টিভেট করে তার মধ্যে ফিভার, এক্সোনাল ইনজুরি, ফিজিক্যাল ইমোশনাল স্ট্রেস এবং এক্সপোজার টু ইউভি লাইটটাকে ইনক্লুড করা হয়েছে। স্পেকট্রাম অফ ইনফেকশন ওয়াইজ আমি আগে বলেছি হার্পিস সিমপ্লেক্স 1 যে ধরনের ইনফেকশন তৈরি করে, হার্পিস সিমপ্লেক্স 2 একটু ডিফারেন্ট টাইপের ইনফেকশন তৈরি করে। সাধারণত আমরা যদি ইনফেকশনগুলোকে ভাগ করে দেখি, মেজরিটি ইনফেকশন যেগুলো বিলো দ্য ওয়েস্ট হয় সেগুলো হচ্ছে গিয়ে কজড বাই হার্পিস সিমপ্লেক্স 2। এর মধ্যে খুব ইম্পর্টেন্ট কয়েকটা ইনফেকশন হার্পিস সিমপ্লেক্স 1 যেগুলো করে, একটা হচ্ছে অ্যাকিউট জিনজিভোস্টোমাটাইটিস, রিকারেন্ট হার্পিস লেবিয়ালিস, হার্পেটিক হুইটলো, কেরাটোকনজাংটিভাইটিস এবং এনকেফালাইটিস। অন দি আদার হ্যান্ড হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 2 যে ইনফেকশনগুলো করে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে প্রিডমিনেন্ট ইনফেকশন হচ্ছে জেনাইটাল হার্পিস অ্যাজ ওয়েল অ্যাজ নিওনেটাল হার্পিস। এখন প্রশ্ন জাগতে পারে যে কি ধরনের ইনফেকশনটা আসলে হার্পিস সিমপ্লেক্স 1 করে এবং কেন এটা সিমপ্লেক্স 2 থেকে ডিফারেন্ট। সাধারণত হার্পিস সিমপ্লেক্স 1 দুইটা ধরনের ইনফেকশন করে, আপনারা খেয়াল রাখবেন। প্রথম ইনফেকশনটা হচ্ছে ওরোলেবিয়াল ইনফেকশন, অর্থাৎ পার্টিকুলারলি যেটা স্কিন অফ ফেসকে ইনভলভ করে। সেকেন্ড একটা ইম্পর্টেন্ট ইনফেকশন যেটা হার্পিস সিমপ্লেক্স 1 করে সেটা হচ্ছে কিউটেনিয়াস টাইপ অফ ইনফেকশন। ওরোলেবিয়াল টাইপের ইনফেকশনের মধ্যে সবচেয়ে কমন যেটা সেটা হচ্ছে গিয়ে হার্পিস সিমপ্লেক্স জিনজিভোস্টোমাটাইটিস। এটা সবচেয়ে কমন অ্যাজ এ প্রাইমারি ইনফেকশন। প্রাইমারি অর্থাৎ যখন প্রথম কারো হার্পিস সিমপ্লেক্স ইনফেকশন হয় তখন যে ম্যানিফেস্টেশনটা হয় সেটা হচ্ছে এই জিনজিভোস্টোমাটাইটিস। এটা ছাড়াও কারো কারো ফ্যারেঞ্জাইটিস হয়, ওরাল আলসারেশন হয়। আর যেটা সেকেন্ডারি বা রিকারেন্ট ইনফেকশন সেক্ষেত্রে সবচেয়ে কমন পাবেন হচ্ছে আপনারা হার্পিস লেবিয়ালিস বা কোল্ড সোর। এটা প্রায় আপনারা কোয়েশ্চেনে যদি আসে এটা একটু খেয়াল রাখবেন। প্রাইমারি ইনফেকশনের ক্ষেত্রে কমন হচ্ছে জিনজিভোস্টোমাটাইটিস, আর রিকারেন্ট হার্পিস যখন ইনফেকশন হয় কারো সেক্ষেত্রে কমন হচ্ছে গিয়ে হার্পিস লেবিয়ালিস। এই ওরোলেবিয়াল ইনফেকশনগুলো বাদেও কিছু কিউটেনিয়াস ইনফেকশন হার্পিস সিমপ্লেক্স ভাইরাস করে থাকে, যার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে হার্পেটিক হুইটলো। আমরা যারা ডেন্টাল সার্জন, আমরা যারা হচ্ছে গিয়ে ইনফেক্টেড পেশেন্ট নিয়ে কাজ করি তাদের হাতে এটা খুব কমন একটা ইনফেকশন হার্পেটিক হুইটলো। একইভাবে হার্পেটিক গ্ল্যাডিয়েটোরামও পাওয়া যায়, ইউজুয়ালি রেসলার্সদের মধ্যে এইটা খুব কমন একটা সিমটম। আরেকটা খুব কমন পেশেন্ট আমরা পাই সেটা হচ্ছে হার্পিসের সিমপ্লেক্স 1 এর, সেটা হচ্ছে কেরাটোকনজাংটিভাইটিস। আপনাদের ভাইরাল কজেস অফ কেরাটোকনজাংটিভাইটিসের মধ্যেও এটা প্রায় চলে আসে এবং এর মধ্যে হার্পিস সিমপ্লেক্স একটা খুব ইম্পর্টেন্ট মেম্বার।
অর্থাৎ আমরা যদি সহজে হার্পিস সিমপ্লেক্স ইনফেকশনগুলোকে সামারাইজ করি, মেইনলি 2 ধরনের ইনফেকশন। একটা হচ্ছে ওরোলেবিয়াল, যার মধ্যে জিঞ্জিভোস্টোমাটাইটিস থাকে, ফ্যারিঞ্জাইটিস থাকে, হার্পিস লেবিয়ালিস বা কোল্ড সোর্স থাকে। আরেকটা হচ্ছে কিউটেনিয়াস, যেটার মধ্যে আমরা এগুলো ডিসকাস করলাম। হার্পেটিক হুইটলো থাকে, হার্পেটিক গ্ল্যাডিয়েটোরাম থাকে, কেরাটোকনজাংটিভাইটিস থাকে, ক্ষেত্র বিশেষে ইরাইথেমা হার্পিটেকামও থাকে। এরকম কিছু কিছু ইনফেকশন আমরা পেশেন্টে পাই। অন দি আদার হ্যান্ড হার্পিস সিমপ্লেক্স 2 যে টাইপের ইনফেকশনটা করে সেটা প্রিডমিনেন্টলি হচ্ছে জেনিটাল ইনফেকশন, এবং এটার একটা ফিচার আছে। সাধারণত এই ইনফেকশনগুলো হয় বাইলেটারাল পেইনফুল মাল্টিপল টাইনি ভেসিকুলার লেশন। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস যেই ধরনের জেনিটাল লেশন করে, এটার ক্রাইটেরিয়াটা ইউজুয়ালি বাইলেটারাল হয়। আর একটা কথা বলেছিলাম যে যারা ইমিউনোসাপ্রেস পেশেন্ট তাদের ক্ষেত্রে হার্পিস সিমপ্লেক্স ভাইরাসটা কিন্তু ডিপ অর্গানকে ইনভলভ করতে পারে। সেক্ষেত্রে এই হার্পিসটার নাম আমরা দিই ভিসেরাল অথবা ডিজিমিনেটেড হার্পিস। এই ডিজিমিনেটেড হার্পিসটা ইনভলভ করে বিভিন্ন অর্গানকে। এটা লিভারকে ইনভলভ করতে পারে, হেপাটাইটিস কজ করে, লাংকে ইনভলভ করে, নিউমোনাইটিস কজ করে, ট্রাকিওব্রঙ্কাইটিস করে। এগুলো সবই হচ্ছে গিয়ে একটা ডিজিমিনেটেড হার্পিসের এক্সাম্পল। আরেকটা খুব কমন যেটা আমরা টেন্সড থাকি সেটা হচ্ছে নিউনেটাল হার্পিস। বলা হয় ট্রান্সমিশন ইজ মোর কমন ডিউরিং বার্থ, অর্থাৎ যদি মাদার ইনফেক্টেড থাকে ফলোইং ভ্যাজাইনাল ডেলিভারি, এই চান্সেস অফ নিউনেটাল হার্পিসটা অনেক বেশি বেড়ে যায়। আর সিএনএস ম্যানিফেস্টেশনের মধ্যে হার্পিস সবচেয়ে কমনলি যেটা করে সেটা হচ্ছে হার্পেটিক এনকেফালাইটিস। এটা ছাড়াও মেনিনজাইটিস এবং বেলস প্যালসি আমরা পেয়ে থাকি। Whatever may be the clinical manifestation, হার্পিসের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড কিছু টেস্ট আছে। আমরা সাধারণত স্টেইনিং করি, সাইটোপ্যাথোলজিক্যাল স্টেইনিং। এটার নাম হচ্ছে জিএমশা স্টেইন। আমরা এখানে একটা নাম পাবেন আপনারা, জ্যাঙ্ক স্মিয়ার বলা হয় এটাকে। এই স্মিয়ারটা একটু স্পেশাল। আমরা যখন কোনো স্টাডি করি, কোনো স্টেইনিং করি, আমরা স্মিয়ার ইউজুয়ালি তৈরি করি লেশন থেকে। এই জ্যাঙ্ক স্মিয়ারটা করা হয় সাধারণত স্কিনে যেসব ব্লিস্টারাস লেশন আছে, বুলাস লেশন আছে, এদের ডায়াগনোসিসের জন্য। মেনলি আমাদের বুলা বা ব্লিস্টারগুলোকে রাপচার করে এদের যে বেস থাকে সেখান থেকে একটা স্ক্র্যাপিং নিয়ে আমরা এ ধরনের স্মিয়ারটা তৈরি করি। এটাকে আমরা জ্যাঙ্ক স্মিয়ার বলি। জ্যাঙ্ক স্মিয়ারের ক্ষেত্রে সাধারণত দেখার উদ্দেশ্য থাকে যে এটা যেই সাইটোপ্যাথোলজিক্যাল লেশনটা তৈরি করেছে সেটা দিয়ে ভাইরাসটাকে ডায়াগনোস করা। আমরা যখন হার্পিস গ্রুপের অন্যান্য ভাইরাসগুলো পড়বো তখন এটা আরেকটু ক্লিয়ার হবে। হার্পিস সিমপ্লেক্স সাধারণত যেই ধরনের লেশন করে সেটা হচ্ছে ইনক্লুশন বডি তৈরি করে এবং মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেল তৈরি করে। আমরা যখন এই জ্যাঙ্ক স্মিয়ারটা দেখাবো খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এখানে মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেল ফরমেশন দেখা যায় এবং এটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার, যেটা হচ্ছে কি আমাদের এই জ্যাঙ্ক স্মিয়ার বা জিএমশা স্টেইনে আমরা এটা ভিজিবলি দেখতে পারি। এই মাল্টি নিউক্লিয়েটেড জায়েন্ট সেল ফরমেশনটা হার্পিস সিমপ্লেক্সের ডায়াগনোসিসে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা ছাড়াও যে কোনো ভাইরাসে আমরা সেল লাইন কালচার করতে পারি, শেল ভাইল কালচার করতে পারি। আমরা সেরোলজিক্যাল কিছু টেস্ট করি, যেটার মধ্যে ইমিউনোফ্লোরেসেন্স টেস্ট খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট, আর কিছু মলিকুলার টেস্ট করি, অর্থাৎ পলিমেরেজ চেইন রিঅ্যাকশন বা পিসিআর, যেটা দিয়ে আমরা হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের ডিএনএ ডিটেক্ট করতে পারি। হার্পিসের ক্ষেত্রে আমাদের ল্যাব ডায়াগনোসিসের এই কথাগুলোই আসলে মেইনলি মনে রাখতে হবে। আর ট্রিটমেন্ট হিসেবে আমরা যেহেতু এখন বেশ কয়েকটি ভাইরাল ডিজিজ নিয়ে সামনে আলোচনা করব, আমরা অ্যান্টিভাইরাল ড্রাগগুলো সম্পর্কে যদি একটু বলি, তার মধ্যে অ্যাসাইক্লোভির খুব পপুলার একটা ড্রাগ এবং এইটা হচ্ছে কি আমাদের চয়েস অফ ট্রিটমেন্ট ইন কেস অফ হার্পিস। ওরোলেবিয়াল হোক, হার্পেটিক এনকেফালাইটিস হোক অথবা সিস্টেমিক যে কোনো কন্ডিশন হোক, আমরা সবসময় প্রেফার করবো অ্যাসাইক্লোভিরকে। তার দুইটা কারণ ওরা বলে, একটা হচ্ছে অ্যাসাইক্লোভির ডিউরেশন অফ লেশনটাকে শর্টেন করে আর ভাইরাসটার শেডিংটাকে কমিয়ে নিয়ে আসে, কিন্তু ল্যাটেন্সি কিওর করার জন্য এটার আসলে খুব একটা ভূমিকা নেই। অ্যাসাইক্লোভিরের পাশাপাশি আমরা সাধারণত টপিক্যাল আরেকটা ড্রাগ ইউজ করি, যেটার নাম হচ্ছে ট্রাইফ্লুরাইডিন। এটা ইউজুয়ালি যেই অকুলার ইনফেকশনগুলো আছে সেখানে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আর আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসাইক্লোভিরের পরে যেটা হচ্ছে গিয়ে ব্যবহার করা যায় সেটা হচ্ছে ভ্যালাসাইক্লোভির। এটা ওরালি সাধারণত দেয় ইন দ্য ট্রিটমেন্ট অফ জেনাইটাল হার্পিস, আর যাদের ক্ষেত্রে রিকারেন্সেস হয় তাদের সাপ্রেশনে এই ওরাল ভ্যালাসাইক্লোভিরটা খুব ভালো একটা রেসপন্স
ক্রিয়েট করে। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি হার্পিসের যে এন্টায়ার ডিসকাশনটাকে, আমাদের 2-3টা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আসলে মনে রাখার। প্রথমেই যে এই ফ্যামিলির ভাইরাসগুলো সাধারণত ল্যাটেন্ট ইনফেকশন করে এবং এই ল্যাটেন্ট ইনফেকশনটা উপর ভিত্তি করে, এই সাইট অফ ল্যাটেন্সির উপর ভিত্তি করে আমরা এই সবগুলো ভাইরাসকে 3টা সাবফ্যামিলিতে ভাগ করি, আলফা, বিটা এবং গামা। আলফা ফ্যামিলির যে ইম্পর্টেন্ট ভাইরাস সেগুলো হচ্ছে সিমপ্লেক্স 1, সিমপ্লেক্স 2 এবং ভ্যারিসিলা জোস্টার ভাইরাস। বিটা ফ্যামিলির মধ্যে আছে সাইটোমেগালো, হিউম্যান হার্পিস 6 এবং 7 ভাইরাস। গামার মধ্যে আছে এপস্টেইন-বার ভাইরাস এবং হার্পিস ভাইরাস 8। এবং এই ভাইরাসগুলো 2-3টা ডিফারেন্ট সাবফ্যামিলিতে এই জন্য লোকেটেড কারণ ওদের সাইট অফ ল্যাটেন্সিটা 3 ক্ষেত্রে ডিফারেন্ট হয়। হার্পিস সিমপ্লেক্স 1 বা 2 এদের ক্ষেত্রে ওরা একটা ব্রড হোস্ট রেঞ্জকে ইনভলভ করে, ভ্যারিয়াস অর্গানকে ইনভলভ করে এবং 2টা ডিফারেন্ট টাইপের ভাইরাস নিয়ে এটা তৈরি। একটা হচ্ছে সিমপ্লেক্স 1 আর সিমপ্লেক্স 2। ওদের স্ট্রাকচারে আমরা একটা এসেনশিয়াল স্ট্রাকচার দেখেছি যেটা খুব অন্যান্য ভাইরাসের ক্ষেত্রে নাই, সেটা হচ্ছে টেগুমেন্ট হুইচ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন রেপ্লিকেশন অফ ভাইরাস। ট্রান্সমিশনের ক্ষেত্রে আমরা দেখেছি সিমপ্লেক্স 1টা ইউজুয়ালি ট্রান্সমিটেড হয় বা ইনফেক্টেড স্যালাইভা, আর সিমপ্লেক্স 2টা ট্রান্সমিটেড হয় সেক্সুয়ালি অ্যান্ড ফ্রম মাদার টু ফিটাস ভায়া জেনাইটাল ইনফেকশন। আর HSV1 এবং HSV2 ওদের যে সাইট অফ ইনফেকশনটাও ডিফারেন্ট, ওয়ান অ্যাবভ দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য আদার ইজ বিলো দ্য ওয়েস্ট। ওদের প্যাথোজেনেসিসটা একটু শর্টে আমরা এক্সপ্লেন করেছি, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে সিমপ্লেক্স 1টা সাধারণত প্রেফার করে এটার ল্যাটেন্সি ইন ট্রাইজেমিনাল গ্যাংলিয়া, আর সিমপ্লেক্স 2 জাতীয় ভাইরাসগুলো প্রিডমিনেন্টলি স্যাক্রাল গ্যাংলিয়াতে ল্যাটেন্সি স্টেটটাকে এস্টাবলিশ করে। আমরা হার্পিস সিমপ্লেক্স 1 এবং সিমপ্লেক্স 2 এর যে ইনফেকশনগুলো, ক্লিনিক্যাল ইনফেকশনগুলো, এগুলোকে নিয়ে একটু ডিসকাস করেছি। সাধারণত সিমপ্লেক্স 1 যে ধরনের ইনফেকশন করে কিউটেনিয়াস বা ওরোলেবিয়াল, সিমপ্লেক্স 2 যে ধরনের ইনফেকশন করে জেনিটাল বা নিউনেটাল হার্পিস, এগুলোকে নিয়ে একটু কথা বলেছি। ওদের ডায়াগনোসিসে খুব ইম্পর্টেন্ট একটা ফিচার অর্থাৎ মাল্টিনিউক্লিয়েটেড জায়েন্ট সেল আমরা দেখিয়েছি এবং ওদের ট্রিটমেন্টে অ্যাসাইক্লোভির একটা ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট অফ চয়েস ইন কেস অফ in aspect of shortening the duration as well as reducing the extent of shedding of virus. এইটাই হচ্ছে কি আমাদের হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের খুব সংক্ষেপে কিছু কথা, যেগুলো আসলে আমাদের বিগত কয়েক বছরের প্রশ্নের আলোকে আমরা ডিসকাস করলাম। হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের পরে আমাদের আরও কিছু ভাইরাস আছে যেটা আমাদের হার্পিস ভিরিডি ফ্যামিলির মধ্যে খুব ইম্পর্টেন্ট। আমরা আগামী নেক্সট সেশন বা ক্লাসগুলোতে চেষ্টা করব এই প্রত্যেকটা ভাইরাসকে ঠিক এভাবে সামারাইজ করে এদের যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার। আজকের মতো সেশনটা এখানে কনক্লুড করছি। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।